এখানে যারা হোমওয়ার্ক দিচ্ছে বন্ধ করে দিন, সবাই সফটওয়্যার ক্লোজ করে দিন। এদিকে দেখুন বাক্কা ডিজাইন করছেন। হোমওয়ার্ক যারা দিচ্ছেন তারা হোমওয়ার্ক গুলো একটু দেখলেই। দেখান নাপিত আপনার না, এটা কি তার ডিজাইন করছেন? নিজে করছেন নি? আপনারা নিজে করার লাই আমি কইছি নি ডিজাইন করার লাই? আমি এখন পর্যন্ত কইছি নি নিজে করার লাই ডিজাইন? হ্যাঁ, এ তো ডিজাইনটা পাইছেন কই আপনি? হ্যাঁ, গুগল তাই ডাউনলোড দিচ্ছে। এখানে গুগল তাই ডাউনলোড দিচ্ছে। দাঁড়ান, আপনার মোবাইলে এমবি আছে নি? গুগলের কোন জায়গাতে ডাউনলোড দিচ্ছেন এটা আমার বাইরে হয়ে দেখান তাড়াতাড়ি। দেখার তাসমিন আক্তার। পাইছেন নি? পাইছেন না? হ্যাঁ পাইতা না হ্যাঁ? হ্যাঁ, এখন তো মোবাইলে তাহার কথা। কম্পিউটারে যা লেখা সার্চ দিয়েছেন এখানে সেম লেখা দিয়ে সার্চ দিন, আইব। আপনারা আমি কইছি ডিজাইন কপি করালাই, আপনারা নিজে করালাই আমি কইছি নি? এখনো ডিজাইনের আগা করে চিনেন না আর নিজে করার লাগি গেছেন? হ্যাঁ, এই ডিজাইন গুলা খেতে কপি করা নি না ইয়ে করা? এগুলা কিতা ডিজাইন? দুইটা, প্রথম দুইটা ফ্লায়ার, তারপরে দুইটা টেক্সটের মধ্যে কিছু সমস্যা আছে, এটা একটু মডিফাই করলে ঠিক হয়ে যাইব। এখানের মধ্যে এই যে এগুলা রেগুলার ফন্ট ইউজ করবা। এখানের মধ্যে গ্যাপ বেশি থাকে গেছে। এই লেখাগুলো একটু উপরে দিকে উঠে দিলে ভালো হইল। পাইছেন নি? এই কম্পিউটার গুলো দেখায় না আমার। বড় করেন, জুম দিন। এখানে তো অনেক কিছু বাকি রয়েছে বসানোর, আপনি সবগুলা বসাইলা না? অনেকগুলা টেক্সট বাকি রয়েছে। হুম, আপনি সবগুলা বসাইছেন নি? এখানে এখানে যে কিছু গ্যাপ আছে এই গ্যাপের টেক্সট গেল কই? আপনি কপি করা মানে বুঝুন নাকি তা? এখানে ডিজাইন যেরকম আছে সেম ওইরকমই করবা। এখানে লেখাগুলো এরকম অ্যালাইন ছাড়া আসেনি, এই কপি মেন ডিজাইনের মধ্যে অ্যালাইন ছাড়া আসেনি ডিজাইন গুলা। দেখি লই আনছি একটু। সেম নি? আপনার কি মনে হয় সেম নি দুইটা ডিজাইন?
এখানে আপনি টেক্সট এই টেক্সট বসাইছেন না, এই টেক্সটে অ্যালাইন করেন না, এখানে আপনি টেক্সট কিরকম দেওয়া আপনার এখানে কি দেওয়া, টেক্সট আপনারটা টেক্সট কই এখানে, এখানে টেক্সট দেওয়া আছে। ডিজাইন তো সেম হইছে না, ঠিক আছে তাই। ডিজাইন কপি করলে সেম টু সেম কপি করবা। কপি করা মানে কি তাই, এখানে যা যা আছে আপনি যাতে এখানে যা আছে যেরকম বসাইছে ওইটা আপনি বুঝতে পারেন কিভাবে বোঝানো বসানো হয়েছে এখানে। আর ডিজাইন কপি করার গিয়ে আপনি নিজের ডিজাইন কিছু অ্যাড করে দিলাতে তো হইলো না কপি। এটা আপনার না। সমান তো আছে আর কি, তার সমান। দুই সাইড থেকে জাস্টিফাই করা থাকতো, এরকম নেই। এরকম টেক্সট নেয়া, টেক্সট প্যানেল ওটা ওপেন করবা, টেক্সট প্যানেল ওপেন করে এখানে যে আছে প্যারাগ্রাফ, এখান থেকে জাস্টিফাই করে দিবা এটা। দুই সাইডে সমান থাকবো। এগুলা দেখছই না নি, এগুলা তো দেখাইছিলাম ক্লাসের মধ্যে, এগুলা সবগুলা তো দেখাইছিলাম। এটা করবা। এখানে এগুলা এগুলা বুলেট পয়েন্ট, এগুলা একটু ছোট করিয়া দিবা, একটু ছোট রাখবা। বুলেট পয়েন্ট গুলো একটু ছোট থাকবো। এটা কপি করছেন নি ডিজাইন, এই ধরনের ডিজাইন পাইছেন কই আপনি, আসেনি? আপনারা কইছি আমি গ্রাফিক রিভার তাই ডিজাইন কপি করি আনতা। কোন শেপ দেখি? এই শেপ বানাইতে পারছেন না, এটা তো ইজি পারে। এই শেপে হয়তো এরকম জানা। এখানে যে শেপ আছে এই শেপের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবা এই টুল দিয়া, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এইটা, এটাতে শিফট ধরছি, শিফট দিয়া ধরছি আমি, ধরে এখানে শুধু আমি এটা টান দিছি, এই ধরনের হয়ে গেছে shape। আমার যে শেপ যে অ্যাঙ্কর পয়েন্ট কার করা দরকার এটা ধরবো আমি, ধরে শুধু ঘুরাই দেবো এটা। যদি এই দুইটা লাগে আমার, এই দুইটা লাগলে এই দুইটা দিব, যতটুকু কার করা দরকার ততটুকু কার করবা। পারবা না এখন? বাকি সবার হোমওয়ার্ক কই?
এখানে তো মাত্র 3 জনের উমার। কোন সাইডে? এগুলো তো আগের উমার, গত ক্লাসের। এখন ছাড়ছে। আর বাকি সবার উমার, উমার কই? ডেস্কটপ আছে নি? নাই কোনো কিছু? চারটা ডিজাইনের কথা কইছিলাম করার লাগে, চারটা ডিজাইন তো করছে না, একটা দুইটা করি এখানে, বাকিগুলো আর আর কই ডিজাইন? কপি করছেন? এখানে এই টেক্সটে রাইট সাইডে অ্যালাইন করবা, এই সাইডে অ্যালাইন করিয়া যাইবা। এখানে এটার সাথে এটা অ্যালাইন এদিক থেকে আরম্ভ হয়েছে, এই লাইনটা এদিক থেকে করছেন যেহেতু, তার মানে এই টেক্সটটা এদিক থেকে অ্যালাইন হইব, এভাবে আর কি। এখানে যদি আমি একটা হেডলাইন দিই এইভাবে, এইটা আমার, আপনি এদিক থেকে অ্যালাইন করছেন না এটারে, আ- এটা এদিক থেকে অ্যালাইন হয়েছে, তার মানে এটা এদিক থেকে অ্যালাইন করবে এইভাবে। আপনারটা এইভাবে অ্যালাইন করা, এদিক থেকে করবা, রাইট সাইড থেকে করবা অ্যালাইন, ভিডিওটা রাইট সাইড থেকে করবা। অ্যালাইন করলে কি হয় এখানে দেখি আমি, সবাই দেখি এদিকে। টেক্সটার অ্যালাইন এগুলা করলে কি হয় এদিকে, আমি যদি এই টেক্সটারে এদিক থেকে অ্যালাইন করি, ধরেন আমি এটা কোন সাইডে অ্যালাইন করা আছে, এটা বাম সাইড থেকে অ্যালাইন করা আছে। এখন আমি এই লেখাটারে যদি কোনো কিছু লিখি, তা বাম সাইড থেকে আরম্ভ হইয়া যাইব, তাই লেখবো বাম সাইড থেকে যাইব এই লেখাটা। কিন্তু এটা রাইট সাইডে অ্যালাইন থাকলে রাইট সাইড থেকে লেখা হইব এটা, এখন এদিক থেকেই লেখা যাইব। এখন এই ডিজাইনটা যদি আপনি, ওই ধরেন এই টেক্সটটা আপনার মডিফাই করা লাগে বা এইটা মডিফাই করা লাগে, এখন এটার অ্যালাইন দেওয়া আছে এদিক থেকে, এটা ডিজাইনের বাইরে যাইব কে? টেক্সটটা মডিফাই করতে গেলে বা অন্য কিছু লেখাত গেলে ডিজাইনের ভিতরে থাকতো না, বাইরে যাইব, লেখাটা ডিজাইনের বাইরে যাইব। ওই সময় আবার আপনার এটা ঠিক করা লাগবে নতুন করিয়া, তুমি প্রথমে এই অ্যালাইন গুলা ঠিক করবা। আর বাকি আর কই ডিজাইন? একটা কানে কইতে ডিজাইন কই, লগো টগো এগুলা কই? ল্যাপটপে রাখলে হইব নি? আমরাও তো দেখা লাগবো না নি? হ্যাঁ, ল্যাপটপ তো আনিয়া দেখানি লাগতো না, এফে গ্রুপও ছাড়ি দিলি তুই যায়। আর এখন খানে উমার দিরা আপনি অলিম্পিক খেলার যেতা নি? অলিম্পিক খেলার যেতা এ? আচ্ছা সবাই এদিকে দেখি, এখানে এই সাইডটাই হয়েছে, আপনারা ডিজাইন নিবা নিয়া কপি করবা, গ্রাফিক রিভার তাই। এখানে সব ধরনের ডিজাইন আছে কিন্তু, আপনার যে ডিজাইনটা দরকার সব কিছু এখানে আছে।
আচ্ছা, এখান থেকে আমরা একটা ডিজাইন করিয়া দেখি। এই ডিজাইনটা পারবানি, এই ডিজাইনটা করতে পারবানি? আচ্ছা, এই ডিজাইনটা করি, সবে পারবানি? এই শেপটা, মাঝখানের যে শেপটা আছে, এটা কিভাবে নিছে? এই মাঝখানের যে শেপটা আছে, এখানে কিন্তু একটা শেপ ইমেজ ঢুকাই দিলে তো একটা শেপ দেওয়া লাগবে। এই শেপটা নিচে কিভাবে? পারবানি? আচ্ছা, ওই ডিজাইনটা আমি করিয়া দেখাই। এটা একটা ইনস্টাগ্রামের পোস্ট এটা। একটা স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড নেই আমি, 8 জিবি মোডে রাখিয়া নেই। এভাবে প্রথমে আপনারা আগে, এদিকে সবাই দেখি, প্রথমে আর্টবোর্ড নেওয়ার পরে সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিবা। আপনি ব্যাকগ্রাউন্ড নিন না সবসময়, ব্যাকগ্রাউন্ড নিবা। এভাবে আর্টবোর্ড নেওয়ার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড নিবা। এইভাবে আমি যত সাইজের আর্টবোর্ড নিছি, সেম সাইজের একটা ব্যাকগ্রাউন্ড নিব এখানে। সব ডিজাইনে ব্যাকগ্রাউন্ড নিবা আগে, থাকবো এটা। ব্যাকগ্রাউন্ড না থাকলে এটা প্রিন্টের সময় ব্যাকগ্রাউন্ড আইতো না, ডিজাইন নষ্ট হয়ে যাইব। এই ডিজাইনটা আমি নেই, এখান থেকে আমি স্ক্রিনশট মারিয়া নিব এটারে। সবাই দেখি এইভাবে আর্টবোর্ড নেওয়ার পরে যে ডিজাইনটা কপি করতে, এই ডিজাইনটা আগে নিয়ে এখানে বসাইবা। বসানোর পরে এখন এটারে ডিজাইন করবা। প্রথমে এটারে লক করে দিবা, কন্ট্রোল 2 দিয়া লক করিয়া এখন আমি প্রত্যেকটা শেপ নিব এখানে। দেখি এখানে কোন ধরনের শেপ আছে। এই ধরনের এখানে একটা ইলিপস নিব প্রথমে। ইলিপসর ফিল অফ করিয়া স্টক নেই। এটা ইলিপসটারে বড় করবা, যতটুকু বড় করবা এখানে, যত সময় মিলছে না আমি তত সময় বড় করতে থাকবো এটারে। এখানে এই ধরনের একটা ইলিপস দেওয়া আছে, মিলছে, এখন নিচের সাইড মিলছে না। এখন আমি সেম ওটারে কপি করবো, এটারে অল্টার ধরে কপি করিয়া এখানে একটা নিম। এখন এই দুইটারে ধরিয়া এখান থেকে আমি সেই বিল্ডার টুল দিয়া একটা যে কোনো একটা কালার সিলেক্ট করিয়া মধ্যখানে একটা নিম গে, এখান থেকে এতটুকু সিলেক্ট করিয়া নিম আমি। বাকি অংশটা ডিলিট করে দিব, এই অংশটা আমি ডিলিট করে দিই। এখন এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ধরবো আমি। ব্যাকগ্রাউন্ডের সাথে আবার এটারে ধরিয়া দুই সাইডের অংশটা আবার ডিলিট করে দিই। আমার শেপ হয়ে গেছে। পারবা এটা বানাইতা? এখন নিচে যে একটা আছে এটারে একটা কপি করবা, কন্ট্রোল C কন্ট্রোল B দিবা, অথবা এভাবে নেওয়া যায়। এটারে সিলেক্ট করিয়া এখানে দেবা, এডিটে কপি আছে, কপিতে কন্ট্রোল ব্যাক দেওয়া আছে, পেস্ট ইন ব্যাক, মানে পিছন সাইডে একটা পেস্ট হয়েছে আর কি। এটারে একটু নিচে নামাই দিবা, এরো কি দিয়ে নিচে নামাই এটা কালার চেঞ্জ করে দিবা। ডিজাইন কমপ্লিট। এখন আমি এখানে একটা ইমেজ অ্যাড করব। একটা ইমেজ এখানে অ্যাড করে দেই। দেখে নিয়া দুইটা সিলেক্ট করিয়া
মাস্ক করে দিছি, ডিজাইনটা কিন্তু এই ধরনের হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে। সেম ইমেজ সেম নাই, কিন্তু ইমেজ যে কোনোটা ইউজ করে দিবা। নিচে একটা শেপ আছে না, আমার নিচের শেপটাও আমি নেই, এই শেপটারে আমি কপি করে নিচে নেই, নিয়া এটারে রিফ্লেক্ট করে দিই। এখানে একটা ব্ল্যাক কালার দিলাই, এখন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমি শুধু টেক্সট বসাইতাম, টেক্সট গুলা ঠিকঠাক মতো না বসাইলেও কিন্তু ডিজাইন হইতো না। একবারে সবকিছু যা যা আছে সবকিছু ঠিকঠাক মতো বসানো লাগবে। এখানে আমার প্রথমে লগো আছে, আমি লগো একটা লিখি এখানে। আচ্ছা, এখানে দেখি আমরা ক্রোমর যে লগো আছে, ক্রোমর, এই যে ক্রোমের লগো আছে, এই লগো বানাইতে পারবানি? ক্রোমের লগোটা কিভাবে বানানো লাগে একটু দেখি আমরা, ওটা বানাইয়া ওটা অন্য বসাই দিব। এখানের মধ্যে দেখুন কয়টা পার্ট আছে, ক্রোমের লগের মধ্যে গেলে ক্রোম লগোর মধ্যে কয়টা অংশ আছে। এখন প্রথমে তিনটা কালারে আছে, তিনটা কালার আছে, তিনটা কালার আছে, মধ্যখানে একটা সাদা অংশ আছে, ভিতরে আর একটা অংশ আছে। আমরা সবগুলো অংশ নেই আগে। প্রথমে বাইরে একটা অংশ আছে, আমি একসাথে কিন্তু দুইটা ডিজাইন দেখাইলাম, একটা লগো দেখাইলাম, একটা ইনস্টাগ্রামের ডিজাইন দেখাইলাম। এখানে আমি এই স্ট্রাকচারে এই যে শেপ আছে, এই শেপটারে আমি কপি করিয়া ভিতরে একটা নিব। এভাবে করা যায়, কিবোর্ড দিয়ে করা যায়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অথবা এখান থেকে করতে পারবা। সেম ভাবে এফ, এখানে ফন্ট অথবা ব্যাক যে কোনো একটা করবা, করিয়া এটারে শিফট অল্টার ধরিয়া ভিতরে দিয়ে দিবা ছোট করিয়া। এতটুকু বুঝছেন নি? আরো একটা দিব আমি ভিতরে, এটারে ছোট করবো আবার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ অথবা ব্যাক যে কোনো একটা করলে হইব। করিয়া এটারে শিফট কন্ট্রোল ধরিয়া এবার আরো একটু ছোট করবা। এতটুকু বুঝছেন নি? এখন আমি এখানের মধ্যে একটা লাইন টুল নিব, লাইন, এই লাইনটা এখান থেকে ধরব, অথবা এটার মিডিল করার লাগে আমি মিডিল করিলে এটার একটা মিডিল অংশ বাইর করা লাগবো। আমি একটা গাইড নেই এটার মধ্যে, এখান থেকে ধরিয়ে মিডিলে একটা অংশ নেই, আর এদিক থেকে একটা নেই আমি, কারণ আমার মিডিলটা লাগবে এখানে। এটা লক থাকলে আনলক করিয়া এটারে অ্যালাইন করবা, এটার সাথে ধরবা, আমি এইটার সাথে এটার সাথে মিডিল অ্যালাইন করতে চাইলাম। এখানে দেখেন মিডিল হইছে না কিন্তু এটা, এই যে আমার শেপের মিডিল হচ্ছে এই বিন্দুটা, শেপের মিডিল হইলো আমার এই বিন্দুটা, দেখা যায়নি। আর আমি যে রুলার নিছি, রুলারে হইছে না, গাইড হইছে না, এটারে আমার ইয়ে করা লাগবো, অ্যালাইন করা লাগবো। এই দুইটারে আমি ধরবো, আমি এই যে বাইরের যে শেপটা আছে এটার সাথে অ্যালাইন করবো ওই রুলারে, এই দুইটারে ধরিয়া বাইরের শেপ আছে ওইটারে আমি সিলেক্ট করবো, করার পরে এইভাবে হইব। তারপরে আমি অ্যালাইন করে দেবো, এটারে মিডিল অ্যালাইন করি, তারপরে এটারে ধরবো, ধরিয়া আবার সেম ভাবে এটারে সিলেক্ট করিয়া এখানে মিডিল অ্যালাইন করি। এখন কিন্তু এটা ঠিক মিডিলে আছে। এখন আমি এখানে একটা লাইন নেই, এখান থেকে ধরিয়ে এদিকে একটা লাইন নেই, নিয়ে এটার স্ট্রোক দেই একটু। এখন আমি এটার রুটেট ফর্ম ঘুরাই দিব, রুটেট টুলে যাইয়া এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় এই মিডিল যে অংশটা আছে মিডিল অংশের মধ্যে ক্লিক করব, ঠিক মিডিলে করার পরে এখানে একটা নতুন প্যানেল ওপেন হইব। তখন আমার এটা লগের মধ্যে কয়টা অংশ আছে? তিনটা অংশ না? তিনটা অংশ, মানে আমি টোটাল শেপে 3 ভাগ করব, 360। শেপের ফুল অংশ হলো 360 ভাগ 3, ভাগ দিবা 3 দিবা, এভাবে টান দিলে ভাগ হয়। কপি দিবা, এটারে কপি, কপি দিলে আরেকটা কপি এদিকে আইছে, কন্ট্রোল ডি দিলে আরেকটা কপি এদিকে আইছে। এখন মিডিলের অংশটা মিডিলের অংশটারে হাইড করিয়া রাখবা, আর এই তিনটারে সবগুলারে ধরবা, রুলার সারি দিবা, রুলার লক করিয়া রাখি দিই, এই তিনটারে ধরিয়া এখন আমি শেপ বিল্ডার টুলে যাইনি, তারপরে একটা একটা কালার দিব। প্রথমে আছে আমার রেড কালার, এখানে দিয়া এখানে আমি রেড কালার দিব, তারপরে এখানে যাইয়া আছে কোন কালার? গ্রিন কালার,
গ্রিন কালার এখানে দেই, তারপরে ইয়েলো কালার আছে, এখান থেকে ইয়েলো কালার দেই, লগো হয়ে গেছে। কিন্তু তখন আমার মিডিলের অংশটা দিলাই, হাইড করছিলাম যে এটা আনি আবার, এটারে আমি কোন কালার দিমু, ব্লু কালার দেওয়া। মধ্যখানে যে শেপ আছে ওইটার স্ট্রোক অফ করিয়া ওটা ফিল সাদা করে দিবা, আর এটার একটা ব্যাকে দিলেই বা, আর এক্সট্রা যে অংশগুলো আছে ওইটা ডিলিট করে দিবা, এই অংশগুলো ডিলিট করে দিবা। ক্রমল লগো আছে, এই বাইরের অংশটা এখানে স্ট্রোক একটু বাড়াই দিবা, এইটা ক্রমের লগো হয়ে গেছে, পারবানি? তখন আমি এই লগোটা এখানে এনে বসাই দিই, আমার ডিজাইনে বসাই। ধরেন এটা আমার লগো, এটা অ্যালাইন করে মিডিলে বসাইবা, এখানে কিন্তু লগো আছে, আমি লগো দেখাই এটা এখানে আমার নিয়ে বসাইছি। এখন আমার এখানে কিতা কিতা আছে লেখা, এগুলা লেখি লাইবা একটু। এখানে ফন্ট কোনটা আছে একটু দেখি, কোন ফন্ট তারা ইউজ করছে। মনসিরাত ফন্ট ইউজ করছে, মনসিরাত আমি ইউজ করি এখানে, আমার আছে এটা। এখন কিন্তু যারা মনোযোগ দিলে না তারা এই ডিজাইন আমার বানাইয়া দেখাইবা, দেখা আমাকে একে মনোযোগ দেন না। এখানে লেখাগুলা লেখবা 2025 লেখা লেখিয়া পরে এখানে, আচ্ছা আমি লিখি আগে। আচ্ছা এদিকে দেখি, আমি লেখাগুলা নিছি যে এই লেখাগুলা লেফট সাইড থেকে অ্যালাইন করা, আমার যে ডিজাইন যেটা কপি করা আমি এখানে মিডিল অ্যালাইন করা, এটা আমি মিডিল অ্যালাইন করি, এটারে এটারে মিডিল অ্যালাইন করি, করে এখানে একটু বসাই, আমি এটারে বসাই, এটারে বড় করি। আমি দেখি আমার কতটুকু বড় করলে এই লেখার সাথে আমারটা মিলবো। তিনোটা টেক্সট আলাদা আলাদা, একসাথে বড় করলে সবগুলা একসাথে বড় হয়ে যায়। যদি এভাবে সব একসাথে বড় হয় তো সবগুলারে আলাদা আলাদা করে বড় করবা, একটা একটা করে বসাই। আমি কতটুকু নেই আগে নিয়ে এখানে পেস্ট করে এটারে বসাই। এখানে দেখেন আমার 95 সাইজের ফন্ট ইউজ করলে ম্যাচ হয়ে যায় এটা, তার মানে আমি এখানে 95 ইউজ করি। এরপরে বিজনেস লেখাটা, এই ফন্টটা কোন কালার ইয়ে দেওয়া আছে আমার এখানে দেখেন, ফন্ট এটা কিতা দেওয়া আছে, রেগুলার সাইজে দেওয়া আছে, 95 সাইজ রেগুলার দেওয়া আছে। এরপরের যেটা আছে এটারে আমি আগে সাইজ দেই, বড় করি, আগে বড় করি লাই। এখন আমার যে টেক্সটটা আছে এটা রেগুলারে দেওয়া আছে কিন্তু নিচেরটা বোল্ডে দেওয়া আছে, আমি বোল্ড করি এটারে। বোল্ড করার পরে আমারটা বড় হয়েছে, একটু বেশি বড় দেখা যায়, একটু ছোট করিয়া দেখি, হয়ে গেছে। একটু ছোট বড় হইলে সমস্যা নাই, কিন্তু বেশি যেন ইয়ে না হয়। আচ্ছা কনফারেন্স লেখাটাও আনি, এটারে একটা ছোট করি। কত সাইজ আছে, 45 সাইজ ইউজ করা আছে এখানে। এখন এই তিনটা লেখা আমি এখানে হোয়াইট করিয়া বসাই দেই, এখানে আমার বসাই, অ্যালাইন করবা, অ্যালাইন করিয়া হোয়াইট কালার দিলাই। নিচের যে লেখাগুলা আছে নিচের লেখাগুলা বসাইবা, এখানে লেখা বসাইবা। এরকম লেখা দেওয়া আছে এখানে, আমি আর লেখলাম না, সময় লস হইব বেশি। আইকন গুলা পারবানি ডাউনলোড দিতা, এখানে তিনটা আইকন দেওয়া আছে, কল আইকন, মেইল আইকন আর
এই যে আইকন যেটা আছে এটা এই আইকনটা গুগল থেকে বাইর করতে কেতা লেখা ছাড় দেওয়া লাগবে। ওয়েবসাইট তো গ্লোব আইকন লেখলে আইব, গ্লোব আইকন GLOV, গ্লোব আইকন লেখলে আইব। গ্লোব আইকন এটা লেখলে আইব, এখান থেকে কপি করে নিবা আগে এটারে। কপি করিয়া পরে এটারে ইলাস্ট্রেটরের মধ্যে আনবা। আনার পরে এটারে ইমেজ ট্রেস করে দিবা, ইমেজ ট্রেস করলে এটা ভেক্টর হয়ে যাইব। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার পরে এভাবে বসাইবা, বাকি আইকন আনতে পারবা নি। এখন আমার এই একটা সেম আর্টবোর্ড নিবা, 1000 বাই 1000 একটা আর্টবোর্ড নিয়া এই যে শেপটা আছে এই শেপটা আমারে করিয়া দেখাইবা আপনারা। কত সময় দিতাম? 5 মিনিট। সবাই 1000 সাইজের আর্টবোর্ড নিয়া এই শুধু এই শেপটা বানাইয়া দেখাইবা। এই যে ব্লু কালারের যে শেপটা আছে এটা বানাইয়া দেখাইবা। 5 মিনিট টাইম। এখন আমরা একটা এনভেলপ ডিজাইন দেখো, খাম ডিজাইন, সিটির যে খাম আছে খামগুলা কিভাবে ডিজাইন করা হয় সেম ভাবে আমরা গ্রাফিক ডিজাইনও যাই, গ্রাফিক রিভারও যাইবো আমরা। এখানে যাইয়া সার্চ দিম এনভেলপ। এগুলা এগুলা ডিজাইন করতে পারবা নি? এগুলোর মধ্যে ডিজাইন তেমন নাই, কিন্তু এই যে টেমপ্লেটটা নিতে একটু ঝামেলা আছে। এত ঝামেলা নাই, একবার নিতে পারলে এমনি পারিলেইবা। এগুলোর মধ্যে কয়েকটা পার্ট থাকে। খাম খুলছিলা নি কোনো সময়? খাম ফুল খুলিয়া দেখছো নি? কয়েকটা পার্ট কিন্তু থাকে এখানে। এই এনভেলপ গুলা কিভাবে ডিজাইন করা লাগে একটু দেখি আমরা। এটা সাইজ কত? সাইজ দেওয়া আছে সাইডে। এটা সাইজ দেওয়া আছে, এটা মিলিমিটারে মনে হয় দেওয়া আছে। আচ্ছা আরো একটা চাই সাইজ দেওয়ার লাই। এখানে অনেকগুলা দেওয়া। এই যে দেওয়া আছে এখানে সাইজ, এটা ইঞ্চিতে দেওয়া। আমরা এই সাইজ দিয়ে একটা এনভেলপ বানাই। 9.02 থাকবো এদিক দিয়া, হোয়াইট থাকবো, আর 6.38 থাকবো হাইট। সাইজ দেখা যায় না এটা? এই সাইজ দিয়ে, হ্যাঁ এটার আর্টবোর্ড ফিক্সড না। আমরা কত সাইজের এনভেলপ নেবো ওটা হইলো মেইন। আর্টবোর্ড আমরা পরে সিলেক্ট করলি, আগে আমরা এনভেলপের সাইডটা নিব। এখানে দেখি আমরা আগে এনভেলপটা নেই, 9.02 আর 6.38। এখানে আমার ওই আর্টবোর্ডের মধ্যে নেই গিয়া, এটা 8 GB মুডে আছে। আমি এটারে একটু
যেহেতু এটা প্রিন্ট হইব না, এটার আমি প্রিন্ট মোডে নেই গিয়া, এখানে আমার এই সেম আর্টবোর্ডে আমি প্রিন্ট মোডে নিব। কিভাবে? এখান থেকে ফাইল থেকে এটার মোড চেঞ্জ করে দিব। এখানে 8 GB আছে, এটা CMYK কে করে দেই, এটা প্রিন্ট হলাই রেডি হয়ে গেছে। এখন আমার নতুন করে নেওয়া লাগছে না কিন্তু আর। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, ইঞ্চি দেই, ইঞ্চি সিলেক্ট করি, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেই, তারপরে নিব। কত আছিল? 9.02 হোয়াইট, 9.02। আর কত দেওয়া? 6.38, 6.38। এত এত সাইজের একটা ইলিপস নিলাম আমি, রেক্টেঙ্গুলার। যদি দেখা না যায় তো কালারটা চেঞ্জ করে দিবা। একটা এনভেলপের কিন্তু তিনটা তিনটা পার্ট থাকে, দুই সাইডে দুইটা আর উপর দিকে তিনটা, দুই সাইডে দুইটা, একটা বাজ হয়। কাগজ তাহলে দেখাইতে সুবিধা হইল না, কাগজ নাই নি। দুই সাইডে দুইটা থাকে, আর উপর থেকে একটা বাজ হয়, আর দুই সাইডে দুইটা থাকে, একটা বক্স যেরকম থাকে আর কি। এখানে আমি এখান থেকে দেখাই, এখানে এখানে দেখা যায় কয়টা? এখানে দেখুন এই একটা অংশ, এটা হলো একটা অংশ, আর এটা আরেকটা অংশ, আর এটা হলো আরেকটা অংশ, মানে দুই সাইডের দুইটা পার্ট। আর দুই সাইডে জোড়া করছে, জোড়া দিছে আর একটা, দুই সাইডে দুইটা, এই যে একটা জোড়া দিছে, এখান থেকে আরেকটা জোড়া দিছে, তো এটা তো খুলে যাইব না। তার মানে এটার পার্ট হইছে কয়টা? 3 আর 2 5টা। আমরা প্রথমে একটা নিছি, এখান থেকে একটা নিছি, এটা স্ট্রোক দিব আমরা, ফিল অফ করি আপাতত। এটা হইলো আমার মেইন সাইজ, এটা হইলো আমার মেইন সাইজ। এখন আমি পিছনের যে অংশটা আছে ওইটা নেই, এটারে অল্টার দরিয়া আমি একটা অংশ এখান থেকে নিব, সমান করে বসাইবা। যদি না বসে তো কন্ট্রোল Y দিয়া দেখবা এটা ঠিকঠাক মতো প্লেস হয়েছে কিনা। যদি প্লেস না হয় তো ওরকম দেখা যাইব, গ্যাপ দেখা যাইব, এখানে গ্যাপ যেন না থাকে, এটা ঠিকঠাক মতো বসাইবা। এখানে আমার কিন্তু বসছে এটা ঠিকঠাক মতো। এতটুকু বুঝছি নি, এটা কিভাবে নিছি। এখন নিচের যে এটা আছে, নিচেরটারে সিলেক্ট করবো আমরা, নিচেরটারে একটু ছোট করা লাগবে। এখানে দেখেন নিচেরটা কিন্তু একটু ছোট, পিছনের সাইডটা একটু ছোট, আর সামনেরটা একটু বড়। আমরা এটারে একটু ছোট করে দিব। এখান থেকে এটারে দরিয়া ইফেক্টে যাইম, ইফেক্ট থাকি ডিরেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে যাইয়া ট্রান্সফর্ম একটা অপশন আছে, এটার মধ্যে যাইম। এখানে যাওয়ার পরে এই প্যানেলটা ওপেন হইব। এখানে ওপেন হওয়ার পরে এখানে দেখবা একটা লোকেশন দেওয়া আছে, এই যে সাইনটা দেওয়া আছে, এটা লোকেশন। এই সাইনটা আমরা যেদিক দিয়ে দিব, মানে আমরা যেদিক থেকে কমাইতাম তার ঠিক উল্টা সাইডে দিয়ে আমরা লোকেশন দিব। আমরা এদিক থেকে কমাইতাম চাইলাম, এদিক থেকে কমিয়া এদিকে যাইতো কি কমতো এদিক থেকে, আমরা এর উল্টা সাইডে দিয়ে দিব। এদিক দিয়ে যদি আমি ক্লিক করি সে নিচের সাইড থেকে কমবো, আবার যদি আমি এখানে ক্লিক করি সেটা উপর সাইড থেকে কমবো। আমি যদি লেফট সাইডে ক্লিক করি রাইট সাইডে কমবো, আর লেফট সাইডে দিলে ওদিকে কমবো। আমি চাইলাম যে এটা নিচ থেকে কমিয়া যাইতো, মানে এদিক থেকে ছোট হয়ে যাইতো, এটা এদিকে সেম থাকতো কিন্তু এদিক থেকে একটু ছোট হইতো এটা। আমি উপরের দিকে দিছি, আমার নিচের দিকে ছোট হইব এটা। তখন আমি এখান থেকে কমাই দিই কিছু। আহ 1 ইঞ্চি কমাই।
সেটিং উল্টে গেছে, আচ্ছা একটু সেটিংটা ঠিক করি। কিন্তু সফটওয়্যারে কাজ করেন না আমার। আচ্ছা এটা সফটওয়্যারে কাজ করেন না, আমি দেখাইলাম। এটা এইভাবে ছুট হইব আর কি, ট্রান্সফর্ম করলে এখান থেকে এভাবে ছুট হইয়া যাইব এটা একটু। মনে হয় এতটুকু ছুট হইব ট্রান্সফর্ম করলে, সফটওয়্যারে কাজ করেন না এটা ঠিকঠাক মতো। হ্যাঁ, এভাবে করলে একুরেট, একুরেট করিয়া করলাম আমি, যতটুকু ছোট করা দরকার ততটুকু করলে হয়ে যাইব। আপনি আমি যদি এভাবে মাফিয়া নেই তা হয়ে যাইব। এখান থেকে যদি আমার ধরেন এখানে দেখার, কিন্তু আমি কতটুকু ছোট করলাম এখান থেকে দেখার, এই যে নিচে একটা স্কেল করে, এখান থেকে আমি চাইলে আমার যতটুকু আমি ধর 5.5 চাইলাম রাখতাম, 5.5, ধরেন এই 5.5 হয়ে গেছে। এভাবে দিলে একটু কষ্ট হয় আর কি দিতে। ধরেন আমি এতটুকু রাখলাম, এখন আমার 2 পার্ট হয়ে গেছে, এখন আমার আরেকটা পার্ট দরকার, এখান থেকে আমি একটা পার্ট নেই, এটা ট্রান্সফর্ম করলে হয়ে যায়। এখানে সফটওয়্যারে কাজ করেন না, এখান থেকে উপরের পার্টটা আছে এভাবে নিব আমি, ট্রান্সফর্ম করলে এভাবে ছোট হয়ে যাইব আর কি। এটা আমার 3টা পার্ট হয়ে গেছে, এখন দরকার আরো এই সাইডে একটা পার্ট, মিডিল থেকে মেইন অংশটা কি, এদিকে একটা পার্ট দেবো আমি, আর এদিকটা কি, এদিকে একটা থাকবো। তখন আমার মেইন ডিজাইন শেষ, কমপ্লিট হয়ে গেছে। তখন আমি আর্টবোর্ড বাড়াই দিব, এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করিয়ে আমার যতটুকু দরকার ততটুকু আর্টবোর্ড দিলাম। এখানে কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে আমার। এটা হলো একটা এনভেলপ। ওখানে এটার চাইলে ডিজাইন দেওয়া যায়, বিভিন্নভাবে ডিজাইন দেওয়া যাইব। আমি চাইলাম যে উপরের অংশটার একটু ডিজাইন হোক, এখানে এখানে কিরকম ডিজাইন দেওয়া, এখানে একটু কার্ভ করে আনিয়া দিছে। হ্যাঁ, কার্ভ করে আনিয়া দিছে। আমরা এই উপরের সাইডটারে যদি এই অংশটারে একটু কার্ভ করে দেই, এই দুইটা অংশের একটু কার্ভ করে দেই, এটা এরকম হয়ে যাইব। আমি চাইলাম যে এটার একটু কার্ভ হোক, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করিয়া একটু ডিজাইন দেই এটারে, মানে এনভেলপটা একটু ডিজাইন হোক। এই 3টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করিয়া এই 3টারে সিলেক্ট করি, করিয়া একটু মডিফাই করি এটারে, এভাবে ডিজাইন হইব আর কি। এটা যদি এনভেলপ বানানো হয় তো এইরকম থাকবো আর কি, এরকম হয়ে যাইব এটা, মানে প্রিন্ট করার পরে আর কি। এনভেলপটা এরকম হইব, মানে প্রিন্ট করার পরে। এরকম থাকবো আর কি এটা। পারবানি বানাইতা, এখন এটার মধ্যে ডিজাইন থাকবো, ডিজাইন কোন জায়গায় থাকবো, ডিজাইন দিবা আপনারা এই জায়গার মধ্যে, কালার চেঞ্জ, এই যে দুইটা অংশ আছে এই দুইটা অংশের মধ্যে ডিজাইন থাকবো শুধু। যদি কোনো ডিজাইন করা লাগে, ধরেন আমি এখানে একটু ডিজাইন করি, আমার দরকার এটার মধ্যে একটু ডিজাইন থাকবো, এই অংশের মধ্যে ডিজাইন থাকবো। এখানে আমাদের কিতা কিতা বসানো হয়, এনভেলপের মধ্যে তেমন একটা ডিজাইন থাকে না, এগুলো একবারে সিম্পল থাকে। এই যে সিম্পল থাকে, এবারে কোনো কিছু থাকে না, লগো থাকে, কোম্পানির নাম টাম দেওয়া থাকে, টেক্সট বা ডিজাইন টিজাইন খুব কম থাকে। এই যে দেখুন এনভেলপ, এগুলো হলো স্টেশনারি ডিজাইন, যে কোনো মার্কেটে ঢুকলে স্টেশনারি ডিজাইনও গেলে এগুলো পাইলেই বা এই যে ডিজাইন, এগুলো সিম্পল ডিজাইন থাকে এখানে। আরো গেলে আরো দেখতে পারবা এখানে, এই যে এগুলোর মধ্যে তেমন ডিজাইন থাকে না। মেইন হইলো এনভেলপটা বানানি, পারবানি বানাইতে একটু প্র্যাকটিস করলে। এটা কাজ করলো না, এখানে আমি একটু দেখি।
শেপ নিবা, শেপ নিয়ে একটু প্র্যাকটিস করেন আপনারা। এই সাইজ নিন গা এটা, 9.02 6.38, এই সাইজে করিলেন। মানে মেইন প্রথম সাইডটা থাকবো এই সাইজে। হ্যাঁ, একটা এক সাইজে থাকে আর কি, এনভেলপ তো সব সমান থাকে না। সানি আছে নি সানি? নাজমুল? আসেন নি আপনি? নাজমুল? সাদিয়া আমিন? তাফাজ্জুল? অনিক? অনিক কে রে, দেখা যায় না। তা আছেন? কোনটা? 4 নম্বর নি দিছি না নি? দিলাম না, পি তো দিলাম। ইমাদ? রাহিম মিয়া? বর্ষা দাস? আদিসা বেগম?